আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটি আমি সন্ধ্যা থেকে শুরু করলাম। আমি আসলে সবজি করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি, যেমন সাথে পেঁয়াজ কলি আছে, আর আছে গাজর, পেঁপে, এগুলা দিয়ে মানে সবজি করতেছি যাতে রুটি দিয়ে খাওয়া যায় সকালে, যে সকালের জন্য আর কি, রুটির সাথে খাওয়ার জন্য আমি এই সবজিটা করে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজির জন্য এই যে রসুন কুচি দিয়ে দিলাম, শুকনো মরিচ আমার রসুনটা ভাজা হয়ে গেছে, সাথে দিয়েছিলাম শুকনো মরিচ, ওটাও ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে দেব। যে সামান্য জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচ দিব, তাই অল্প করে মরিচের গুঁড়া দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে সাথে কাঁচামরিচ দেওয়া হবে। আমি এখনো কাঁচামরিচ মানে ফ্রিজ থেকে আনি নাই, এনে তারপরে দিব। এই যে আমি এখন রেখে দিচ্ছি যতক্ষণ সিদ্ধ না হয়। এক ঘটনা ঘটে গেল, মানে আমি সবজিতে আসল স্বাদের জিনিসই দিই নাই, লবণ। দেখছেন আমি এমন রাঁধুনি, মাঝে মধ্যে আমি লবণ দিতে ভুলে যাই। আবার অনেক সময় তরকারিতে, আমার সবজিতে, শাকে লবণ কম হয়। এখন লবণ কি কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? অবশ্যই আপনারা আমার ভিডিও দেখলে আমাকে কমেন্টসে প্লিজ একটু বলবেন। এই যে একটা ফল, আপনারা চিনতে পারছেন কিনা জানি না, এটা একটা জাপানি ফল। আমার বড় মেয়ে নিয়ে আসছে, আর নিয়ে আসছে, এটা আমরা এখন কাটবো, কেটে খাবো। আর বড় মেয়ে নিয়ে আসছে বাপা পিঠা, আর তার বোনরা পছন্দ করে ফুচকা নিয়ে আসছে ভাই বোনের জন্য। এই যে আমি সকাল সকাল পেঁপেটা কেটে নিচ্ছি, দেখি পেঁপেটা কেমন ভিতরে। আমি এইভাবেই কেটে নিচ্ছি। কালারটা তো সুন্দর, কালারটা অনেক সুন্দর, দেখা যাক খেতে কেমন মজা। এই পাশে সকালের নাস্তার জন্য রুটি ভাজা হচ্ছে, সাদা রুটি। আর এই পাশে শাক, সকালে ছেলেকে দিয়ে আমি আমার পছন্দের মূলা শাক নিয়ে আসছি, আর নিয়ে আসছি লাউ। সাদের লাউ বানাইলে মোরা বইরা, কি সাদের লাউ। দেখি কেমন হয়েছে, কেমন মিষ্টি হয়েছে পেঁপেটা। মিষ্টি কেমন খেয়ে টেস্ট করে দেখছি। অনেক মিষ্টি। আমার মেয়ে একটা কেক বানাচ্ছে, সেই কেকের ভিডিওটা আমি পরে আপনাদেরকে শেয়ার করব। আজকে দুপুরে আমি লাউ রান্না করেছি মাছের মাথা দিয়ে, আর ভাজি করেছি লাউয়ের খোসা আর আলু, আর শাক, মূলা শাক, আর আমাদের ময়মনসিংহের বিখ্যাত চাপার তরকারি, চাপা শুটকির তরকারি। আর এটা হলো সবজি, পেঁপে আর সবজি করেছি, ভাত, সাদা ভাত। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আমি ভিডিওটা অন করলাম, কারণ আমার বাসায় হঠাৎ করে
মানে বিকাল 3টা বাজে, তখন বলতেছে একজন মানে কয়েকজন মেহমান আমার বাসায় আসবে। এখন হুটহাট করে বিকালবেলা কি নাস্তা দেব ভাবতেছি। তো ভাবতে ভাবতে মানে ভাবলাম যে না, আমি বাসায় যেহেতু স্প্যাগেটি আছে, তো স্প্যাগেটি রান্না করা যায় মেহমানের জন্য, আর সাথে আর কি আর কিছু ভাজা টাজা দিব। দেখি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে স্প্যাগেটি রান্না হয়ে গেছে।